তাজ ভাই, আপনাকে একটা জিনিস ব্যাখ্যা করার জন্য একটু দিব। আমি যাচ্ছি ওয়েবসাইটে। বিষয়টা কি তাজ ভাই? দর্শক একটু বলতে হবে। বিষয়টাকে দেখতে পাচ্ছি, একটা আদালতের যখন একটি মামলা যায়, সেক্ষেত্রে যদি হোম অফিস ক্রস এক্সাম না করে, যে বলা হলো একজন মানুষ গিয়ে কি গিয়ে না, হোম অফিসের যে প্রেসিডিং অফিসার আছে বা হোম অফিস থেকে ব্যারিস্টার যে আসছে, তিনি প্রশ্ন না করলেও ট্রাইব্যুনালের দায়িত্ব এই বিষয়টা উদ্ঘাটন করা এবং তার রায় দেওয়া। এই বিষয়ে একটা বিস্তারিত রায় এসেছে। ফার্স্টের ট্রাইব্যুনালে ছিল, ডিভার্সারাল প্রিন্সিপাল ছিল, আপার ট্রাইব্যুনালে গিয়েছে, এবং এটার পরে সেকেন্ড ডিটারমিনেশনটা আসলে ডিভার্সারালের পর আপার ট্রাইব্যুনাল কোর্ট অফ অ্যাপিল থেকে বলেছে যে জাজের ইনহেরেন্ট দায়িত্ব হচ্ছে হোম অফিস অথবা যে অ্যাপিলেন্টের যে আইনজীবী তিনি এই বিষয়ে প্রস্তুত করুক বা না করুক, তার পরিপূর্ণভাবে মামলাটা দেখতে হবে এবং তার জাজমেন্ট দিতে হবে। এটা একটু ব্যাখ্যা করবেন তাজ ভাই প্লিজ। এটা নাসিব ভাই কোর্ট অফ আপিলের ডিসিশন। জি তাজ ভাই। এখন দর্শক, দুই পার্টি কোর্টে গেল। এখন আপনি গেলেন আপনার রিপ্রেজেন্টেটিভকে নিয়ে, হোম অফিস তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাইলো, মধ্যখানে বসে জাজ উনি হিয়ারিং করলেন। এখন কথাটা হচ্ছে কি, এখন যদি হোম অফিসে যদি রিপ্রেজেন্টেটিভ কোনো ইস্যু পিক আপ না করে, কিন্তু এটা যদি মনে করেন আইনের একটা টেস্ট আছে অ্যাসাইলুমের ক্ষেত্রে, যেটাকে বলা হয় রবিনসন ওবিয়াস। সো জাজের কাছে যদি একটা জিনিস ক্লিয়ার থাকে যে এখানে অফিসের রিপ্রেজেন্টেটিভ কোনো মিস্টেক করছেন বা আপনার আইনজীবী কোনো মিস্টেক করছেন, তাইলে জাজ ওইটা ওপেন কোর্টে রেজ করতে পারেন। নাসিব ভাই, জাজের জুরিসডিকশন আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি নাসিব ভাই, এখানে যদি জাজ ওই ইস্যুটা রেজ করেন, তাহলে অ্যাপেলেন্টকে সুযোগ দিতে হবে যে আমি এই জিনিসটা আমার কনসার্ন করতেছে, এবং অ্যাপেলেন্ট যদি এই ইস্যুটা নিয়ে যদি প্রিপেয়ার না থাকে, তাইলে হোয়াট ইজ দ্য রোল, যেটাকে বলা হয় যে ন্যাচারাল জাস্টিস রুল, যেটা নাসিব ভাই। এবং জাজ যদি এটা ওপেন কোর্টে রেজ না করেন, তাহলে এটা কিন্তু পরবর্তীতে যদি উনি ডিটারমিনেশন স্টেজে যদি উনি রেজ করেন, দ্যাট উইল বি যেটা কমন ল জুরিসপ্রুডেন্স আছে, যেটা ইটস এ ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস। এখন আপনি যদি পার্টিসকে অ্যালার্ট না করেন, রায়টা নাসিদ ভাই আমি পড়ি নাই, এটা কোর্ট অফ আপিলের রায়, বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আমি এক্সপ্রেস করতেছি। এবং ইন প্রিন্সিপাল নাসিদ ভাই, it is a problematic decision with due respect to their lordship who decided the case. এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড আছে। এখন হিয়ারিং এর দিন সকালে আসিয়া যদি জাজ বলেন যে এই ইস্যুটা আমাকে কনসার্ন করতেছে, মিডল অফ দ্য হিয়ারিং উনি যদি সাক্ষী প্রমাণ শোনার পরে উনি বলেন যে না, এইটা আমাকে রিজলভ করতে হবে, তাইলে আমি কিন্তু আমার ক্লায়েন্টের পক্ষ থেকে আমি বলতে পারি যে I haven't prepared this case on this issue. I prepared this case on the basis of reasons given in the refusal letter. এখন আমি কি করব? সো দর্শক, এটার অর্থটা এটা হচ্ছে কি, মনে করেন যে আমরা যারা আপনাদের কেস প্রিপারেশন করব, আমাদের কিন্তু সব কিছু নিয়েই কিন্তু যাইতে হবে নাসিদ ভাই। দর্শক, এটা হচ্ছে কি, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। এখন যেমন আপনি পরীক্ষায় গেলে আপনি সব ইভেন্চুয়ালিটি কনসিডার করে আপনি ফুল প্রিপারেশন নিয়ে যেতে হবে, যে কোনো কিছু আপনার আসতে পারে। সো এই ইস্যুটা আপনি কিন্তু আপনার মাইন্ডে রাখতে পারবেন। যেমন আপনি যদি ট্রাভেলিং করেন, আপনি কিন্তু সব প্রিপারেশন নিয়ে যাবেন। ইউ নেভার নো যে কখন কি আপনার লাগতে পারে, আপনার অসুবিধা হইতে পারে। সো you have to do your preparation. So আমি দর্শক, এটা টেকনিক্যাল লিগ্যাল ম্যাটার, এটার অনেক কিন্তু আছে, কিন্তু এটা নট এ গুড নিউজ ফর দ্য অ্যাপেলেন্টস। এবং এটা আমি জানি না জাজেরা
কিভাবে দেখবেন? সো দর্শককে এইটা মনে করেন আপনাদেরকে আমি একটা রিসেন্ট উদাহরণ দিতে পারি যে একজন লোকের মেডিকেল কন্ডিশন কনসিডার করা হয়েছে। উনি বলছে যে উনার এই দেশে কেউ নাই, কিন্তু উনার জিপি উনার মেডিকেল নোটে লেখছে যে পেশেন্ট অ্যাটেন্ডেড উইথ হিজ ডটার হু ইন্টারপ্রিটেড ফর হিম। দ্য ডটার এক্সপ্রেসড various concerns about her dad's medical condition. So ওই ইস্যুটা কখনো কোর্টে জাজ রেজ করেন নাই, কিন্তু পরবর্তীতে উনি যখন মেডিকেল রেকর্ড পড়ছেন, জাজ বলছেন যে ও বলছে যে এই দেশে তার কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু সে তো মিথ্যা কথা বলছে, কারণ তার জিপি রেকর্ড বলতেছে তার ডটার আছে। সো ওইটা কিন্তু আপার ট্রাইব্যুনালের সিনিয়র জাজ পারমিশন দিছেন, যে উনি বলছেন যে না, এটা যদি পরবর্তীতেও যদি তুমি ফার্স্ট টায়ার জাজে পিক আপ করো, you should recall the case and hear evidence from both sides. It could be in writing, you can write to the parties that this is an issue, আমি এভিডেন্স চাচ্ছি, সাবমিশন চাচ্ছি, এবং যদি সাবমিশন না দিতে চাও তাইলে you can also attend for another oral hearing. So নাসিব ভাই, এইটাই হচ্ছে কি টেকনিক্যাল ম্যাটার, বাট আমি জানি না ইন রিয়ালিটি নাসিদ ভাই এইটা কতটুকু কাজ করবে। যেমনটা দর্শক আপনারা শুনেন যে হোম অফিসের যে পলিসি গাইডেন্স আছে, যেটার নাম হচ্ছে কি এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি। একজন লোক অ্যাপ্লিকেশন করছে উনার ওয়াইফের জন্য, বলেন একজন লোক ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, অনেক সময় মানুষের কিন্তু লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ নাই, বা অনেক সময় লিগ্যাল রিপ্রেজেন্টেটিভও মিস্টেক করতে পারেন, কিন্তু ডিসিশন মেকারের কাছে যদি এইটা একটা ক্লিয়ার থাকে যে এই লোকটার কাছে আসলে এই ডকুমেন্টস আছে, সে একটা জেনুইন মিস্টেক করছে, অনেস্ট মিস্টেক করছে, একটা ফোন কল করি বা একটা ইমেল করে তার কাছ থেকে ডকুমেন্টটা বা ইনফরমেশন আমি নিয়ে নেই, যেটাকে বলা হয় এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি। কিন্তু আনফরচুনেটলি হোম অফিস কখনো এই জিনিসটা করে না, এবং কোর্টেও জাজেদের কাছে গেলে জাজেরাও এটার তেমন একটা গুরুত্ব দেন না। ধন্যবাদ এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি। তাজভাই এটার কথা বলছে হোম অফিসের এই পলিসি দেখেন ভার্সন 11, এটা দীর্ঘদিন ধরে প্রায় 10-15 বছর ধরে চলে আসছে। হোম অফিসের এটা দায়িত্ব, ইনহারেন্ট দায়িত্ব, এটাও 21 সালে লাস্ট চেঞ্জ আসছে, কিন্তু তাজভাই যথার্থ বলেছেন এটার প্রয়োগ নাই। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই, ঠিক তেমনি এই বিষয়টা দেয়া আছে, কিন্তু এটাকে আমলে আনা হয় না, এটার ব্যবহার করা হয় না। ধন্যবাদ তাজভাই, ধন্যবাদ।